আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 3 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটি আমাদের স্যামসাং এর A04 A04 এর যে প্রবলেমটি ছিল, পাওয়ার বাটন প্রেস করলে অনলি লো ব্যাটারি দেখাতো, আর চার্জিং লাগালে চার্জিং লোগো এসে দাঁড়িয়ে থাকতো। তো এই প্রবলেমটা আমি এক শর্টকাট ভিডিওর মাধ্যমে আমি দেখাইছিলাম। তো অনেকে কমেন্ট করছিলেন যে ফুল ভিডিও একেবারে ডিটেইললি স্কিমেটিক্স এর লেভেলের একটি ভিডিও দেন, স্কিমেটিক্স এর মাধ্যমে বুঝিয়ে দেন। তো ওই ক্ষেত্রে আমি আপনাদের কথা চিন্তা করে আমি এই ভিডিওটি আবার একবারে ডিটেইললি এক্সপ্লেইন করে আপনাদের আমি ভিডিওটি আবার পুনরায় আপলোড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে আপনাদের হার্ডওয়্যার সলিউশনে দেখিয়ে দিচ্ছি। এই ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপটি আমি জাম্পার করেছিলাম এই ক্যাপ থেকে আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনালে ভিভেটের যেই একটা ক্যাপাসিটর আছে, ভিভেটে ওই ক্যাপাসিটি আমি এই ক্যাপ এই ক্যাপটা এই ক্যাপটা আমাদের এখান থেকে আমি আমি একটু জুম আউট করে দিলাম, জুম আউট করে দেখাচ্ছি। এখানে আমি এই ক্যাপ থেকে এখানে একটা আমি জাম্পার করেছিলাম, এখানে জাম্পার করেছিলাম। জাম্পার করার পরে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু এটা তো আমি জাস্ট জাম্পার করে দেখালাম, কেন কি কারণে প্রবলেম আসে এইটা, আর কেন সলভ হয়ে গেছে, জাম্পার করেই সলভ হয়েছে। তো এই কাজ কি এটার, এটার নাম কি, এটার কারণ কি, যে সলভ হয়েছে এটার কারণ কি, আর প্রবলেমটা আসছে এটার কারণ কি, এটা বোঝানোর জন্য আমি আবার আপনাদের স্কিমেটিক্স এর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করেছি। তো এখন আমাদের লেআউটে আসলাম, লেআউটে আসার পরে আমাদের এই ক্যাপাসিটরটা ছিল, এই ক্যাপটা ছিল, এই ক্যাপটা। তো এখন আমি এই ক্যাপের এই ক্যাপটা কপি করলে আমি শর্টকাটে আমি পাবো, কিন্তু আপনারা তো বুঝবেন না ক্যাপটা। আমি এখানে ক্যাপ কপি করব না, আমি জাস্ট ফুল পাওয়ার আইসিটাই কপি করব। কপি করে আমি স্কিমেটিক্সে পেস্ট করে দেব, পেস্ট করে নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে আমাদের পাওয়ার আইসি চলে আসছে। আমাদের পাওয়ার আইসি এখানে দেখছেন বাক কন্ট্রোল, এটা হচ্ছে বাক সেকশন। আমাদের বাক সেকশন এটা না, আমাদের এটা কন্ট্রোল সেকশনে যেতে হবে। তারপর আমি এরপরে নেক্সটে যাব, এটা হচ্ছে এলডিও সেকশন। এলডিও সেকশন এটা নাই, এলডিও সেকশনে হচ্ছে আমাদের এলডিও কোন লাইন কোন ধার থেকে আসছে, তারপরে কত ভোল্টেজ, কি কাজের এই লাইনগুলো, এটা ডিটেল এখানে দেয়া আছে। তাহলে আমরা নেক্সটে চলে যাব, আমাদের কন্ট্রোল সেকশনে চলে যাব। আর দেখেন আমাদের কন্ট্রোল সেকশনে চলে আসছে। এখন কন্ট্রোল সেকশনে আমরা চার্জিং সেকশনে যাব, কারণ ওটা আমাদের চার্জিং রিলেটেড প্রবলেম ছিল। চার্জারে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন প্রথম বি সিস্টেম সেন্স। আমাদের ভি সিস্টেম যেটা আছে, আমরা কোয়ালকমে ভিপিএস বলি, যেটা ভিপিএস সেন্স, এটা হচ্ছে ভিপিএস সেন্সের সেন্স করে আমাদের পাওয়ার আইসি। ভিপিএস সেন্স করবে ভিপিএস প্রপারলি পাচ্ছে কিনা, এটা সেন্স করবে। এটা হচ্ছে এন এন 9 নাম্বার বলে, ভি সেন্স, ভি সিস্টেম সেন্স আর কি। তারপরে এম 13 আমাদের ব্যাট সেন্স, সরাসরি ব্যাটারির যেটা সেন্স আমাদের ভিপি, এটাও ভিপিএস এর সেন্স আর কি, ভিভেট ভোল্টেজের সেন্স, এটা ভোল্টেজ প্রপারলি পাচ্ছে কিনা সেটা সেন্স করবে। আর এটা হচ্ছে আই সেন্স, আমাদের চার্জিং যেটা সেন্স, আমাদের চার্জিং ব্যাটারির কতটুকু চার্জ আছে, ব্যাটারি প্রপারলি চার্জ হচ্ছে কিনা, ব্যাটারি কত ভোল্টে চার্জ হচ্ছে, কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, এটা হচ্ছে আমাদের আই সেন্স সেন্স করে। এই আই সেন্সের মাধ্যমে সেন্স করে, দেখাশোনা করে, এক কথা সেন্স করা মানে দেখাশোনা করে। তারপর হচ্ছে ব্যাট অন, এটা হচ্ছে আমাদের থার্মালের লাইন, যেটা টিএইচ লাইন বলি আমাদের, ব্যাটারি থার্মাল লাইন, ব্যাট অন। তারপর আর ভিসিডিটি যেটা হচ্ছে আমাদের
ভোল্টেজ চার্জিং ডিটেক্ট, এটা ভোল্টেজ ফর চার্জিং ডিটেক্ট যেটা আমরা বলি, ভোল্টেজ ফর চার্জিং ডিটেক্টের লাইন এটা। এটা যদি আপনারা এইগুলোর প্রত্যেকটি পিন টু পিন যদি এক্সপ্লেনের ভিডিও পেতে চান তাহলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটা 0 থেকে অ্যাডভান্স লেভেলের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। কম্পোনেন্টের নলেজ থেকে শুরু করে টেম্পারেচার, কোন কোন টেম্পারেচারে আপনারা কিভাবে আইসি তুলবেন, কম্পোনেন্ট ছোট ছোট কম্পোনেন্ট কিভাবে আপনি আপনারা ইজিলি তুলবেন আবার লাগাবেন, প্লাস্টিক কম্পোনেন্ট যেগুলো আছে যেমন কি হেডফোনের জ্যাক আছে, তারপরে আমাদের ডিসপ্লে কানেক্টর আছে, বিটিবি কানেক্টর আছে, এগুলো কিভাবে চেঞ্জ করবেন, কোনো কোনো ড্যামেজ উইদাউট ড্যামেজ, কোনো ড্যামেজ ছাড়া কিভাবে চেঞ্জ করবেন, এই ধরনের আমি ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য নিয়ে আসবো। যদি আপনাদের এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, যদি এরকম শিখতে চান, আপনাদের শিখার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন, তাহলে আমি আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করব স্টেপ বাই স্টেপ। ক্লাস সিস্টেম, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এরকম করে করে আমি আপনাদের জন্য আপলোড করব, ডেইলি একটা একটা ভিডিও আপলোড করব, প্রত্যেকটি একটি একটি টপিক নিয়ে একটা একটা ভিডিও আপলোড করবো। একটা ভিডিও হয়তো 1 ঘন্টাও হতে পারে, 15 মিনিট 20 মিনিটও হতে পারে, এরকম ডেইলি আপনাদের একটা একটা ভিডিও দেবো। তাহলে ওই টপিকটা এখন আপাতত বাদ দিলাম। তাহলে এখানে আমাদের প্রবলেম ছিল আমাদের আইসেন্স, আমাদের ব্যাটারি লো দেখাতো, অথচ আমাদের ব্যাটারি চার্জ আছে আর চার্জার লাগালে লোগো লোগো এসে দাঁড়িয়ে থাকতো। এক্ষেত্রে আমরা অনেক সময় সিপিইউ রিভলভ করে দিই, আসলে সব সমস্যা যে সিপিইউ থেকে আসে তা না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক এখানে একটা একটা বলের এক্স ও লাইন, এক্স ও সেল, এক্স ও ডাব্লিউসিএন, এক্স ও এনএফসি, এগুলো হচ্ছে প্রত্যেকটা যদি আপনারা এই নলেজ পেতে চান এটা কি কাজের, এটা কি কাজের, এই লাইনগুলো কি কাজের, এই কাজগুলো ওয়ার্কিং, প্রত্যেকটা আইসির প্রত্যেকটা বলের ওয়ার্কিং সম্পর্কে আপনাদের ধারণা দেবো ইনশাল্লাহ। আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন এখানে আমি আপনাদের দেখালাম ভিভেট, এখানে আইসেন্স যেটা লাইন আছে, এটা হচ্ছে আমাদের এখানে একটা ক্যাপাসিটার আছে আর দুইটা ক্যাপাসিটার আছে এখানে, সরি একটা ক্যাপাসিটার আছে, এটা এটার সাথে কানেক্টেড, এটা একটা ক্যাপাসিটার আছে, একটা ক্যাপাসিটার আমাদের N13 লাইনের সাথে কানেক্টেড আছে। তাহলে আমি যদি এখানে এখানে কপি করি, এই স্কিমেটিক কপি করে লেআউটে পেস্ট করি, তাহলে আমাদের কোন ক্যাপটা দেখাবে সেটা আমরা দেখতে পাচ্ছেন। এই ক্যাপটাই আমরা যেটা জাম্পার করেছিলাম, জাম্পার করেছি সেই ক্যাপটাই। তাহলে আমি যদি এখানে আপনাদের বিট ম্যাপের সাহায্যে দেখাতে চাই, যদি আপনারা আর ক্লিয়ারলি বুঝবেন, বিট ম্যাপের সাহায্যে যদি আমি যদি আপনাদের বুঝাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিট ম্যাপের সাহায্যে আমি শো প্যাড ইনফো এখানে ক্লিক করলাম, সরি এখানে আমরা এখানে এবিসিডি জে কে এল এম এন, দেখেন N9 নাম্বার, দেখেন N9, N9 আমাদের সিস্টেম সেন্স ছিল, N9 ছিল আমাদের সিস্টেম সেন্স, দেখতে পাচ্ছেন N9 সিস্টেম সেন্স, আর M13 হচ্ছে আমাদের ব্যাট সেন্স। তো আই সেন্স আমাদের প্রবলেম ছিল আই সেন্সে, তাহলে যদি আমি আই সেন্স তাহলে N13 দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ভিভেট দিয়ে লেখা আছে, কারণ আমাদের এটা আই সেন্স ব্যাটারি ভিভেটের সাথে আমাদের আই আমাদের ব্যাটারির সেন্স নিবে, ব্যাটারির কত ভোল্টেজের চার্জ হচ্ছে আর কত এম্পিয়ারের চার্জ হচ্ছে সেটা এই লাইনটা দেখাশোনা করে সেন্স করে। আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আপনারা কিভাবে ফলটা ফাইন্ড করবেন আর কোথা থেকে এই সমস্যাটা আসছে আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি আশা করি বুঝাতে পারছি। আর যদি ডিটেলস চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি স্টেপ বাই স্টেপ আরো ডিটেলিং এর সাথে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। তাহলে আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।